আমরা এখন মেলায় যাচ্ছি, বেলাগোবা। তো ফাঁকা আজকে মেলাটা না? হ্যাঁ বাবা, এটা ফাঁকা ফাঁকা, লোকজন নাই, অনেক বড় মেলা। এখানে ব্যাগের দোকান এখানেই আছে, চলো। এই তো ব্যাগের দোকান। বেবি ডল পুরস্কার পাবি, সামনে চলে আসবি। আসো বাবা, না আসো। মাত্র 50 টাকায় পাচ্ছেন টুপি, মাত্র 50 টাকায় চশমা পাচ্ছেন মাত্র 50 টাকায়, মানি ব্যাগ পাচ্ছেন মাত্র 50 টাকা। ঘুম পাইছে? ঘুম পাই গেছে, বিকেল আজকে ঘুমায়নি তো। আমার বাড়ি যাবো এখন, ঠিক আছে বাবা? এই তো হ্যাঁ, বাড়ি চলে যাবো, ঠিক আছে? হ্যাঁ যাবে তো বাবা, যাবে। তো আমরা এখন না না অন্য জায়গায়, না না অন্য জায়গায় বাড়ি বললো, অ্যানাউন্স করতেছে। তো আমরা মেলার থেকে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 10টা। তো না যাই হোক, একটু ড্রেসটা চেঞ্জ করি, তারপরে দেখাচ্ছি তোমাদের কী কী এনেছি। আর যদি খায় দেখি। এই গুবলু, ভাত খাবে না? হ্যাঁ, এটা কলগেট রাখার বাক্স, মারিজ একটা ব্যাগ, এই যে আরেকটা ব্যাগ, এখানে দুটো পান, মিষ্টি পান, গুবলুর একটা গাড়ি। কত ঘুরছে গো? 300 টাকা। বাবা খাবি না? হ্যাঁ ভাত, গুবলুর জেসিবি ভালো হয় নাই। আমি করলাম একটু পেঁয়াজটা বেশি করে দিতে, লঙ্কার মিশালি আনলাম রাজকুমারীর জন্য। আর এখানে জিলেপি 200 টাকা কিলো জিলেপি, পুরো দাম অনেক, কিন্তু খেতেও স্বাদ। এই জিলেপিটা আমি খেয়েছিলাম পুজোতে, 2 বছর আগে দুর্গা পুজোতে। হ্যাঁ, 7টা মুখে এখনো লেগে আছে, 7টা সেম একই না, সেম একই, এই জন্য নিয়ে এলাম হাফ কিলো 100 টাকা দিয়ে। ওই দোকানটাই না, অ্যানাউন্স করতেছিল, বললো কিরাম কি জায়গাটার নাম জানি বললো, এখানকার বাড়ি না। কিছু সিদ্ধ দিচ্ছিস নাকি তুই এবার? না কি ভাবছিস? তাই দেখ একটা টেস্ট করি। এটা আমার 2 বছর আগে। ওই লোকটাই না, ওই দোকানেরই না, ওই দোকানেরই। এই যে ভাত হবে না মজুরি দিয়ে, কেরাম দেয় বাবা, খাবে না জিজ্ঞাসা করলাম। জিলাপি খাবেন কি? গুলো দিয়েছিলাম, গুলো ঘুমাই গেছে। থাক, একটা খেতে পারবো না, আমারই পেটটা বেড়ে গেছে। 2 বছর হবে না? হ্যাঁ 2 বছর, 2 বছর তো, 2 বছর পর। এটা দুর্গাপুজোতে খেয়েছিলাম, আজকে খাচ্ছি। তোকে প্লেটে দিয়ে দেবো। তো এখন বাজে হচ্ছে 11:15। তো খাওয়া দাওয়া করে এলাম, আর খেয়েছি মিষ্টি পান, আমি একটা, রাজকুমারী একটা। 20 টাকা দাম নিল, একটা 20 টাকা করে।
সেরকম ভিতরে কিছু ছিল না, না রে? মিষ্টি পাই হিসেবে কমই ছিল। ও মেলা জিনিস তো ওরকমই হবে। তো আর তাছাড়া আমাদের এই এলাকাতে একটা পান বানায়, মিষ্টি পান। হ্যাঁ, ওদের পান ঘর বলে ওই দোকানটাই পানের দোকান। 15-10 মিনিট লেগে পান বানাতে। 15-10 মিনিট লাগে পানটা বানাতে। আর একটা পান নেয় 45 টাকা করে। পানটা মুখে ঢুকালে আর মুখের মানে ক্ষমতা নেই কারো যে চিবায় পানটা। এত বড় পান দিয়ে খেতে যা স্বাদ হয় না। নাম করা পানের দোকান ওইটা, নাম বলছি না আমি, নাম করা পানের দোকান আমাদের এলাকাতে। এলাকাতে না শুধু না রে, সবাই জানে এটা নাম করা পানের দোকান একটা। তো যাই হোক, এবার তো বেজে গেছে। গুগলো ওই বিছানায় শুলো রাজকুমারের সঙ্গে। তো আমি একদম বিছানা করেই গেছিলাম, কারণ কোথার থেকে মানে কোনো জায়গা থেকে এসে পরে বিছানা করতে ইচ্ছা করে না। লাস্তি মারে কি তোকে ফ্যানটা কে বন্ধ করতে? তোকে কি আমি বারবার বলবো তুই ফ্যানটা কেন বন্ধ করি বারবার? ফ্যানটা দে। তো যাই হোক, ভিডিওটা তারপরে দিলাম, তারপরে কাঁথাটা কে দিবে? কাঁথাটা দে। জেসিবিটা ছাড়ে না, ওই যে জেসিবিটা নিয়ে ঘুমিয়েছে। জেসিবি বাস দুটো নিয়ে ঘুমিয়েছে। তো যাই হোক, ভিডিওটা আজকে মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজে খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, সাবধানে চলাফেরা করো। আর আমি মেলার পুরো ভিডিও করতে পারিনি, কি করবো, যতটুকু পেরেছি। এই ভিড়ের মানে ভিড় তো নেই সেরকম, আজকে লাস্ট মেলা, আজকে শেষ হয়ে যাক। প্রচুর দোকান উঠেই গেছে, তো লাস্ট মেলা সেরকম ভিড় একটা নেই। আর মানে যত রাত বাড়ছে কিছুটা ভিড় হলো আর কি। আমরা যখন গেছিলাম তখন ভিড় ছিলই না, হাতে গোনা কয়েকজন ছিল। তো যেই আস্তে আস্তে 9টা-10টা বাজলো তখন আস্তে আস্তে ভিড় হচ্ছে আর কি। তো আজকে লাস্ট। প্রচুর লোক হয় 3 দিন, অনেক এক সপ্তাহ, কয়দিন ধরে হলো রে? কবে? পয়লা বৈশাখ থেকে শুরু হয় না? পয়লা বৈশাখ থেকে শুরু হয়। তারপর মঙ্গলবার, মঙ্গলবারে ছিল পয়লা বৈশাখ, আজকে শুক্রবার। পয়লা বৈশাখ শুরু, পয়লা বৈশাখে 15 তারিখে শুরু হয়েছে, আজকে শেষ হলো। ওই এক সপ্তাহখানিক চললো। প্রচুর ভিড় হয় মেলাটাতে, প্রচুর। বললাম আজকে লাস্টের দিন ছিল, প্রচুর প্রচুর দোকানপাট উঠে গেছে। আমরা গিয়ে দেখি কিছু দোকান উঠে যাচ্ছে। তো যাই হোক, তো ওইখানে গান চলছিল, সেরকম ভিডিও করা যায় না যেহেতু। এই জন্য আমি আজকে গেছি, কারণ ভিড়ের মধ্যে ভিডিও করা যায় না, এটা হচ্ছে অসুবিধা। যেহেতু আজকে ভিড় কম ছিল তাই ভিডিও করতে সুবিধা হয়েছে। তবুও আমি পুরো ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর গান বাজছিল। আর একই জিনিস আর কতবার দেখা হলো, মেলাতে যা ওঠে তোমরা সবাই জানো। তো যাই হোক, ভিডিওটা আজকে আমার এখানে শেষ করছি। আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, সাবধানে চলাফেরা করো। তো রাখছি, বাই, গুড নাইট।